আচ্ছা, কতবার ইনজেকশন করেছেন? এবছর 3 বার ইনজেকশন করা হয়ে গেছে। 3 বার কি? অন্য মাছ যেমন শিঙি মাছ যেমন ডিম লে করার পরে আপনার 10 ঘন্টার মধ্যে লেজ নাড়াতে দেখা যায়, কিন্তু মাগুর মাছের কি হয় অলমোস্ট 24 ঘন্টারও বেশি লেগে যায় বাচ্চা ডিম থেকে বাইরে আসতে। যদি অরিজিনাল হয় মাগুর মাছের গায়ে একটা ছোট্ট দাগ থাকে, ডাড়ার সাপের মতো ছোট্ট দাগ থাকে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি আবার মগরাতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন মগরা মোড় থেকে, এখানে তো প্রচুর ছোট বড় হ্যাচারি আছে। মগরা মোড় থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে মেন রোডের ধারেই কিন্তু এই হ্যাচারিটি। তো এখানে এসেছি মূলত, এখানে দেখলাম সেটা হচ্ছে মাগুর মাছের ব্রিডিং করান। এবছরে 3 বার ব্রিডিং করিয়ে নিয়েছেন। তো দেশীয় মাগুর মাছের ব্রিডিং কিভাবে করানো হচ্ছে আমি কিন্তু সেটার বাস্তব চিত্রটা আপনাদের তুলে ধরবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর একটি পরিবেশে হ্যাচারিটি অবস্থিত। তো আমি কিন্তু এই ভাইয়ের সঙ্গে পরিচয় করে নেবো, যিনি হ্যাচারি অনার আছেন। কেমন আছেন বলুন? ভালো আছি। ভালো আছি। পরিচয়টা যদি একটু দেন। আমার নাম সাকিব আলম, আমার বাড়ি আটঘরাতে, আপনার মগরা থেকে আপনার 4 কিলোমিটার মতো দূরে পড়ে। আচ্ছা, কি করা হয় এখানে হ্যাচারিতে? কি মাছ? হ্যাচারিতে আমরা শিঙি মাছ করি, মাগুর মাছ করি। আচ্ছা, আর এবছরে কতবার করেছেন? মাগুর মাছ এবছরে 3 বার করা হয়ে গেছে। হ্যাঁ, এখন কতটা আছে ট্যাঙ্কে? এখনো ট্যাঙ্কে মোটামুটি 3-4 লাখ মাছ আছে। 3-4 লাখ। আচ্ছা, তার মানে যেখানে 3-4 লাখ মাছ আছে ওনার কাছে কিন্তু আমি মনে করি 3 বার ব্রিডিং করিয়েছেন। টোটাল কতটা মাছ হয়েছে এবছরে? 7-8 লাখ মাগুর মাছ করিয়ে ফেলেছেন। আমি মনে করি এখান থেকে যদি একটু আপডেট দিই আপনাদের সুবিধা হবে। কিন্তু এখান থেকে যদি চারা নিতে চান অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে এবং দেখে নেবেন, নিজেই ডিলিং করবেন। আমি কিন্তু মেন উদ্দেশ্য যেটা, আমি ভাইয়ের কাছ থেকে কিন্তু এই মাগুর মাছটা কীভাবে ব্রিডিং করছেন সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে? কিন্তু ব্যাক ক্যামেরায় গিয়ে আপনার হ্যাচারিতে কী আছে, বুডার এবং কিভাবে করছেন ডিটেলস দেওয়ার চেষ্টা করব। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো দেখতে থাকুন। আছেন হ্যাচারি একবারে সম্মুখে আমি, আর এখানে কিছু মাছ রাখা আছে। এগুলো কি জন্য রেখেছেন? এগুলো আজকে ডেলিভারি হবে, মাছগুলো আপনার আজকে বিক্রি হবে। ও আচ্ছা আচ্ছা, ওর জন্য তোলা হচ্ছে কি? দেখ, আমি চেম্বারের দিকে যাব। চলুন একটু আগে চলুন তো, এখান থেকে শুরু করি। এখানে কি আছে? এগুলো আপনার ওই 1000-1500 লাইনের মাগুর মাছ আছে। আচ্ছা, বড়ই হয়ে আছে দেখছি। কতটা আছে এখানে? এখানে আপনার 50-60 হাজার মতো হবে। 50-60 হাজার কি? আর এই দিকটা? এটা আপনার 4000 লাইনের মাছ হবে। এটা আপনার লাখের উপরে আছে। লাখের সব একই মাছ না? মাগুর। আচ্ছা, ওই দিকটা একটু যদি নিয়ে যান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হ্যাচারি কিন্তু বেশ বড়। আর এইগুলো মোটামুটি খালি আছে, শেষের গুলো রয়েছে না আবার? এই চেম্বারটা আপনার অনেক মাছ আছে। এই চেম্বারটা আপনার 2-3 লাখ মাছ আছে। ওরে বাপরে, অনেক মাছ আছে তো। আচ্ছা, জল বন্ধ করলেন কেন? খাওয়া চলছে, মাছটা খাচ্ছে। কি খাবার দিলেন? এটা আপনার ওই গ্রোওয়েলের 01 ডোবা খাবার। ও আচ্ছা আচ্ছা, ওই যে তলায় পড়ে আছে সব না? আচ্ছা, এই যে খাবার তলায় তো অনেক পড়ে আছে দেখছি। তো এইগুলো কি হবে এবারে? ওগুলো আস্তে আস্তে ওরা খেয়ে নেবে কি? খাবার খাওয়ার পরে পরিষ্কার করার ব্যাপারটা কি আছে? পরিষ্কার আপনার খাওয়ার 1-1.5 ঘন্টা বাদে জলটা পরিষ্কার করে দিতে হয়। কিছুটা জল মানে 50% জল ফেলে দিতে হয়। ফেলে দিলে তাহলে গিয়ে আবার নতুন জল যখন হয়ে যায় তখন গিয়ে মাছেরাও সুস্থ থাকে। এবং মানে জল যা করবেন জল দিয়েই করেন, তাই তো? আর এই যে চেম্বার চেঞ্জ কতদিন অন্তর করেন? চেম্বার আপনার সপ্তাহে 1 দিন করে। সপ্তাহে 1 দিন কি পরিষ্কার করতে হয় না? আচ্ছা, চেম্বারটা যেমন পরিষ্কার করেন কি দিয়ে ধোন আপনারা? ধুয়ে নেন? আমরা আপনার চুন আর বালি আর একটু লবণ দিই। দিয়ে ঘষে নেন, তাই তো? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে জল কিভাবে চালাচ্ছেন? জল আপনার দেখা, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন ফোয়ারা ইউজ করেছেন। এই সাধারণ যে পাইপগুলো পাওয়া যায়। হ্যাঁ, একটু জোরে চালান। আর আছে কি এইদিকে একটা ফোয়ারা? আচ্ছা, আর এমনি জল ভিতর দিয়ে কোনো জল যাচ্ছে নাকি? নিচে দিয়ে ওই একটা জল যাচ্ছে। ওই পাইপটা দিয়ে কি? ওটা নিচে দিয়ে একটা চলে। তাতেই 2-2.5 লাখ। কতটা মাছ আছে বললেন? আপনার 2.5 লাখের উপরে মাছ আছে। তাতেই মাছ রয়েছে, এত মাছ রয়েছে। তো এত মাছ কি শেষ পর্যন্ত বাঁচে নাকি অনেক কাটে? কিছুটা কাটে, তারপরে ওরা একে অপরে যখন একটু ছোট বড় হয় তখন একে অপরে একটু খেয়ে ফেলে। আর এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো চেম্বার আছে পরপর। এই চেম্বারগুলো কি আছে? কি মাছ আছে? আপনার শিঙি বুডার আছে প্রথমটাতে। এটা শিঙি বুডার কি? আর দ্বিতীয়টাতে আপনার মাগুরের বুডার আছে। মাঝখানেরটা কি? আর ও সাইডেরটাও শিঙি আছে। আচ্ছা আচ্ছা, তো এই মাগুরের বুডারটা আমি বিশেষ করে যেহেতু মাগুর মাছ নিয়ে দেখাচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ, একটু জানতো। তো বন্ধুরা আমি একবারে লাইভ দেখাবো
আচ্ছা, এই মাগুর মাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এই মাগুর মাছগুলো প্রথমে আমি খাল বিল থেকে সংগ্রহ করেছিলাম 10-12টা মাছ। সেটা মানে আপনি ব্রিডিং করার পরে মাছটা যখন মানে বাচ্চা একটু বড় হয়, তারপরে নিজের পুকুরে দিয়ে বড় করে আমি মানে সেই গুডারটা আমার নিজেরই মাছ, অ্যাকচুয়ালি নিজের ব্রিডিং এর মাছ, নিজের কাছেই বড় করা, আমার নিজের পুকুরেরই বড় করা। আচ্ছা, এই 1.5-2 কিলো যে গুডারটা আছে আমার নিজেরই মাছ। আচ্ছা, এই যে মাগুর মাছের বিশেষত্ব কি আছে, আপনি কিভাবে চেনেন এটা অরিজিনাল? মাগুর মাছ যদি অরিজিনাল হয়, মাগুর মাছের গায়ে একটা ফুটফুট দাগ থাকে, একটা ডালার সাপের মতো ফুটফুট দাগ থাকে। হ্যাঁ, একটু আস্তে করে দিয়ে ধরান। আচ্ছা, সাদা ডাঁড়ার সাপের মতো জোড়া কাটা, মাথাটা একটু ছোট হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাগুর মাছ আমি করে লাইভ দেখাচ্ছি আপনাদের বুড়া। আসুন, আস্তে পড়ে যাবেন, আচ্ছা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এগুলো একটু কালচে কালার, তার কারণ হচ্ছে জলের কারণে। যেহেতু জলে সাদা জল, এটা যখন পুকুরে থাকবে তখন কি আপনার আবার লাল বা বাদামি কালার চলে আসবে। এটা যেহেতু মানে জল, আর বিশেষ করে ইনজেকশন করার পরে মাছটা একটু কালচা হয়ে যায়। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন মাছের গায়ে ইনজেকশনের দাগ দেখতে পাচ্ছেন। আচ্ছা, কতবার ইনজেকশন করেছেন? এবছরে 3বার ইনজেকশন করা হয়ে গেছে। 3বার কি? আর আরো করা যাবে কি? হ্যাঁ, আরো একবার, মানে প্রতি মাসে একবার এরকম করা যায় কি? অলমোস্ট 1 মাসে একবার হয়। আচ্ছা, মেল ফিমেলের রেশিও কিরকম নেন? মেল ফিমেলের রেশিও আমরা যেহেতু হিউজ অ্যামাউন্টে করি, আমাদের মোটামুটি ধরুন 5-6 কিলো মাছে আপনার 12-14টা মানে মেল মাছ লাগে। হ্যাঁ, শিঙি মাছের যেমন ডিপ সবুজ বা কালো হয়, কিন্তু মাগুর মাছের ডিমের কালার হবে যখন পুষ্ট হবে, মাগুর মাছের ডিমের কালার হবে লাল। আচ্ছা, সেগুলো ডিম আছে না? আচ্ছা, মেল ফিমেল সব একসঙ্গেই রাখেন কি? চেম্বারে একসঙ্গে রাখা হয় যখন আমরা হ্যাঁ হ্যাঁ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম ডিম বার হচ্ছে। আসলে আমরা মাছ আলাদা করে নিই, মানে মেল ফিমেল। আচ্ছা, তো এইগুলো কিভাবে করেন প্রথম থেকে যদি আমাদের বলেন, প্রথমে কিভাবে কি কতটা মাছ নিলেন? ফার্স্টে তো আমরা মাছগুলোর 1 মাস খুব ভালো খাওয়া দিই, মানে আমার ভাত কেঁচো দিয়ে, তারপরে আপনার মানে যে মাছের যে ছিপি যে খাবারটা হয় ওটা দিয়ে আমরা রেগুলার খুব ভালো 1 মাস খাবার দিই। তারপরে খাওয়ার পরে আমরা মাছটা উপরে তুলে নিয়ে অন্তত 1 সপ্তাহ রেস্ট করা, মেল ফিমেলটা আলাদা করে নিই। তো তারপরে গিয়ে যেগুলো মাছগুলো ডিম ভালো পুরুষ্ট আছে সেই মাছগুলো বাছাই করে নিয়ে সেই মাছগুলো আমরা ইনজেকশন করি। আচ্ছা আচ্ছা, ইনজেকশন করে তারপরে গিয়ে আপনার 16-17 ঘন্টা বাদে আপনার মাছের ডিমটা ছাড়ে। আচ্ছা, আমি কিন্তু এবারে দাদার কাছ থেকে যে জিনিসটা জানতে চাইছি, অ্যাকচুয়ালি কিভাবে ব্রিডিং করানো হয় মাগুর মাছটা, একটু যদি বলেন। মাগুর মাছটা আমরা অ্যাকচুয়ালি সারা মাছটাতে ভালো খাওয়া দাওয়া দিই। যদি ইনকেস অক্সিজেন থাকে আমরা মাছটাকে ভালো খাইয়ে নেন। যদি মাছ ভালো না খায় তাহলে কি ডিমটা ভালো হবে না, ডিমটা ভালো না হলে তো বাচ্চাও ভালো হবে না। তো তারপরে মোটামুটি মাছটা ভালো খাওয়া দাওয়ার পরে যখন মাছের পেটে ভালো ডিম চলে আসে, তো আমরা তখন মাছটারে উপরে তুলে আমরা ওই শাওয়ারে রেখে দিই 1 সপ্তাহ। 1 সপ্তাহ কেন রাখে? 1 সপ্তাহ রাখলে মাছের একটু মানে যে বডি স্ট্রেসটা একটু কম হয়, ডিমটাও পরিপূর্ণ মানে পুরুষ্ট চলে আসে। যখন মানে ডিম নেওয়ার আগে টাইট হয়ে যাবে, একটু মাছটা একটু টাইট করা দরকার পড়ে। আচ্ছা, তো সেই সময় খাবার দেন? হ্যাঁ, না সেই সময় খাবার দেন। 1 সপ্তাহ খাবার দেবেন না? 1 সপ্তাহ না, অলমোস্ট 3-4 দিন এরকম থাকে, অনেক সময় 1 সপ্তাহ হয়ে যায়। আচ্ছা, তো তারপরে গিয়ে মাছটা আপনার ইনজেকশনের পরে আপনার আলাদা করে দিই। কি হরমোন ইউজ করেন আপনি? আমরা স্পন প্রো করি। আপনার এরকম রেশিওতে দিচ্ছেন? আমরা মোটামুটি ধরুন 1 কেজি মাছে 1/2 ml থেকে একটু বেশি নিই। মানে আচ্ছা, এটা ফিমেল মাছকেই আপনারা ইনজেকশন করেন? হ্যাঁ, ফিমেল মাছটাতে করি। মেল মাছটা দরকার পড়ে না, অনেক সময় আবার দরকার পড়ে, অনেক সময় দরকার পড়লে ওয়েদার বিশেষে করি অনেক সময়। আচ্ছা, কিন্তু না করলেও চলে। মেল মাছটা মাগুরের মেল মাছের ইনজেকশন না করলে চলে। পরের দিন ওটা তো কাটতে হয় না, মেল মাছটাকে স্যাক্রিফাইস করতে হয়। আচ্ছা, ইনজেকশনে কতক্ষণ পরে কখন ইনজেকশনটা করেন ঠিক? মাগুর মাছ ধরুন আজকে সন্ধ্যেবেলা ইনজেকশন করলে 16 ঘন্টা ঠান্ডা সময় নেয়, 14 থেকে 16 ঘন্টা সময় নেয়। যদি ওয়েদার যদি গরম থাকে 14 ঘন্টার মধ্যে দিয়ে দেয়, তাহলে আপনার 16-17 ঘন্টা লেগে যায়। তারপরে স্টিপিং? হ্যাঁ, স্টিপিং করার সময় আমরা মাছটারে মেয়ে মাছটারে আগে আলাদা করে নিই। আলাদা করে নিয়ে মেয়ে মাছটারে আমরা একটা করে ডিম আগে বের করে নিই। মোটামুটি ধরুন আমরা চেম্বার ওয়াইজ করি, তো একটা চেম্বারের যতটা ডিম দেবো ততটা হয়ে গেলে তারপরে আমরা মেলটা কাটি। মেলটা কেটে আমরা মেলটাও সঙ্গে রেশিওটা তাও মোটামুটি কিরকম নেন আপনি? ধরুন 400 গ্রাম 500 গ্রাম মতো ডিমে আমরা মোটামুটি 15টা মেল দিই।
ও আচ্ছা, ওই মানে আমাদের যেহেতু হিউজ অ্যামাউন্টে কাজ হয় না, আমরা একটা একটা করে ওরকম করা হিসাব দিতে সম্ভব পারেন হয় না, না করেন না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তবু আপনি ধরে নেন যে 3টে মাছে পিছু একটা, যদি ভালো মেল হয়, যদি ভালো যদি পূর্ণবয়স্ক মেল হয়, 3টে মাছ পিছু একটা আপনার মেল দরকার হবে। আচ্ছা, তারপর ওই স্পামটা বার করে আপনি মিশিয়ে নিলেন। মিশিয়ে নিয়ে আমরা জলের ভিতরে মানে আমরা আচ্ছা, ওখানে জল ইউজ করেন কিছু যখন মেশান? না না না, এমনি প্লেন জল ইউজ করেন, তাই তো? প্লেন জল ইউজ করার পরে আপনি ডিমটা ছড়িয়ে দেন। ডিমটা আমাদের বেড আছে, ওখানে বাইরেতে বেড আছে, ওই বেডে আমরা আচ্ছা, কি ধরনের বেড আমি দেখাবো? আমরা অবশ্যই দেখাবো। বেডে বেডের উপরে আমরা ডিমটা উপর দিয়ে ছড়িয়ে দিই, নয়তো চেম্বারে দিলে কি হবে, নেক্সট দিন যখন বাচ্চাটা, মাগুর মাছের বাচ্চাটা অ্যাকচুয়ালি ফুটতে লেট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্য মাছ যেমন শিঙি মাছ যেমন ডিম লে করার পরে আপনার 10 ঘন্টার মধ্যে লেজ নাড়াতে দেখা যায়, কিন্তু মাগুর মাছের কি হয়, অলমোস্ট 24 ঘন্টারও বেশি লেগে যায় বাচ্চা ডিম থেকে বাইরে আসতে। আচ্ছা, তো তার জন্য গিয়ে আমরা বেড ইউজ করি, যেহেতু কিছু ডিম আপনার পচা আসে, তো কিছু ডিম পচা আসলে সেই ডিমগুলো আমার চেম্বারটারে গন্ধ করে দেয়, জলটা বন্ধ করে দেয়। তো তার জন্য গিয়ে মাছটার মানে অনেক সময় ফুটে গেলে তলা দিয়ে বেরিয়ে যাবে নেটের। কি নেটটা আমরা ওই নেট দিই না, যেহেতু শিঙি মাছে ইউজ হয়, তো আপনার নেটটা একটু ছোট ফাঁসাই নেট দিই, আপনার ওই 40 যে নেটটা আছে ওই নেটটা দিই। তো নামলে মানে বাচ্চা যখন রেডি হয়, বাচ্চা আস্তে আস্তে বেড থেকে নিচে নেমে আসে, মোটামুটি 70-80% বাচ্চা নেমে আসে। কিছু বাচ্চা দুর্বল থাকে, তাদেরকে আলাদা করে নামাতে হয় পরিষ্কার করে। ও আচ্ছা আচ্ছা, ওই সময় এইভাবে জল চলে কি? জল কতটা? জলটা যখন প্রথম বাচ্চা ফুটবে তখন নিচে দিয়ে চলবে, বাচ্চা যখন খাওয়া শুরু হয় তারপরে গিয়ে আমরা উপর দিয়ে শাওয়ার চালাই, মানে ফোয়ারা, উপরে যে জলের ফোয়ারাটা, সেটা বাচ্চা খাওয়া শুরু করলে তারপর চালাই। আচ্ছা আচ্ছা, তার আগে নিচে দিয়ে শুধু চলবে। সেই সময় কি জলটা একটু বেশি লাগে না কম লাগে? ফোটার সময় জলটা একটু বেশি লাগে না? ফোটার সময় ডিম যখন ফুটবে তখন জলটা অনেকটাই বেশি চালাতে হবে। তারপরে ফুটে যাওয়ার কতক্ষণ পরে খাবার ইউজ করেন? ফুটে যাওয়ার ডিম থেকে ফুটে যাওয়ার 72 ঘন্টা, মোটামুটি ওয়েদার ভালো থাকলে হয়তো 70 ঘন্টাও খেয়ে নেয়, কিন্তু ওয়েদার ফুটে যাওয়ার পরে তাহলে চেম্বার একবার পরিষ্কার হয়ে যায় কি? পরিষ্কার করেন না? ফুটে যাওয়ার পরে আমরা একদিন বাদে আমরা চেম্বারটা পরিষ্কার করি। যাক বন্ধুরা, বুঝতে পারলেন মোটামুটি এখানে দেখালাম বাস্তব চিত্র যেটা, এবং দাদা যতটা পেরেছেন বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। আর এখন তাহলে রেডি মাছও আছে আপনার কাছে না? যাক বন্ধুরা, এখান থেকে মাছ নিলে কিন্তু অবশ্যই নিজ দায়িত্ব এবং দেখে নেবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর বন্ধুরাও ভালো থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ।